আমি এখন রয়েছি নিউ মার্কেটের কাছে এলিফ্যান্ট রোডে। ওই দূরে ছাত্রলীগের সদস্যরা দাঁড়িয়ে আছেন আর এখানে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। থেমে থেমে এখানে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এগুলো চলছে। মূলত এই সংঘর্ষটি শুরু হয় দুপুর 1টার দিকে। এলিফ্যান্ট রোডে যে বাটা সিগন্যাল মোড় রয়েছে সেখানে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন এবং সেখানে প্রথম নিউ মার্কেটের দিক থেকে ছাত্রলীগের একটি দল এখানে আসে এবং হামলা করে এবং তখন আন্দোলনকারীরা এখান থেকে সরে যান। এবং এরপরে আমরা দেখতে পেয়েছি যে এখানে সায়েন্স ল্যাবের ওখানে যেসব আন্দোলনকারী ছিলেন তারা এই বাটা সিগন্যাল মোড়ে আসে এবং এখানকার আন্দোলনের সঙ্গে যোগ দেয় এবং এরপর তারা এখান থেকে ধাওয়া পাল্টা ধাওয়া এই দুটি চলছে এখানে ছাত্রলীগ এবং আন্দোলনকারী দুই পক্ষের মধ্যে। এবং মূলত আমরা দেখতে পাচ্ছি যে হাতে লাঠি এবং ঢিল এগুলো ছুড়েই এখানে হামলা পাল্টা হামলা এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাগুলো ঘটছে। তো বলা যায় যে পুরো পরিস্থিতি এখানে একদম অগ্নিগর্ভ অবস্থায় রয়েছে। আর সবার কাছে ইটার ভিতরে কিছু নয়, লাঠি ইটা। আগামীকাল 5ই অগস্ট সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়া স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। 11টায় শাহবাগে শ্রমিক সমাবেশ হবে কেন্দ্রীয়ভাবে, 5টায় নারী সমাবেশ হবে শহীদ মিনারে। সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান চলমান থাকবে। 6ই আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করছি। 6ই আগস্ট মঙ্গলবার সারা দেশে যে যেখানে আছেন সব জায়গা থেকে মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। বাঙালি